মানে ৮০-র দশক ৯০-র দশক থেকে একছত্রভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের সাহারা বা নৌকা মনে করেছে এবং তার নৌকায় তারা যাত্রী ছিলেন, ইনক্লুডিং দেবপ্রিয় ভট্টাচার্য, ইনক্লুডিং এই টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ, এরকম যা কিছু বিভিন্ন নাম সুরতে দেখেন, এমনকি বদিউল আলম মজুমদারের যে প্রতিষ্ঠান সেইগুলো, এই সবই যা বিদেশের টাকা আছে, বেলার সেই রেজওয়ানা, সকল এনজিওগুলোর একটা ইউনিটি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের অবিসংবাদিত নেতা হিসেবে তারা মেনে নিয়েছেন এবং নিয়েছিলেন। এবং তারই প্রেক্ষাপট আপনি দেখুন, এই যে সরকারটা একটা ইউনিক সরকার হলো, যেটাকে বলা হয় এনজিও গ্রামীণ ব্যাংক এনজিওদের একটা সম্মিলিত প্রচেষ্টা। তো তাদের এই দীর্ঘদিনের যে বন্ধুত্ব সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষিতে তারা এই এনজিও, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকা, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকার ভাড়াটিয়া বুদ্ধিজীবী, মানে বাংলাদেশের দেখবেন যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে যাদেরকে আপনি কিছু টাকা দিলে তাদের দিয়ে আপনি টকশোতে কথা বলাতে পারবেন, তাদেরকে দিয়ে আপনি পত্রপত্রিকায় লেখাতে পারবেন, তাদেরকে আপনি রাস্তায় দাঁড় করাতে পারবেন। কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ হয়তো লেখক, কেউ হয়তো চিন্তক, কেউ হয়তো গবেষক, কেউ কবি, কেউ প্রাবন্ধিক, এরকম একটা গ্রুপ। এদের একটা বিরাট অংশ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছিলেন। এখন এই গত 14 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা বলেন, ব্যর্থতা বলেন, আমি কোনো সমালোচনা করব না, কিন্তু বাস্তবতা হলো যে তার সেই সঙ্গী সাথীগুলো এখন আর কেউ নেই। কেউ তাকে ওভাবে বিশ্বাস করছেন না, ওভাবে তার প্রতি রিলাই করছেন না, নির্ভর করছেন না। আর তার নেতৃত্বে এই সাগর পাড়ি দেওয়ার, অর্থাৎ যেভাবে অতীতে তারা তার নৌকার যাত্রী হয়ে বিপদসংকুল পথ অতিক্রম করার স্বপ্ন দেখত, এখন সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে টপাটপ করে নৌকা যেভাবে ফুটো হয়ে গেলে মানুষ লাফিয়ে পড়ে, কোনো কারণে নৌকা ফুটো হয়ে গেছে, আপনি টের পেলেন, আপনি কী করবেন? সাঁতার না জানলেও আপনি লাফ দেবেন। তো এরকম একটা অবস্থা অনেকের ক্ষেত্রে হয়ে গেছে। এবং এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস নুরুল কবির সাহেবের সঙ্গে খুব খোলামেলা বলেছেন। নুরুল কবির সাহেব সাংবাদিক, তিনি একটা সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার বন্ধুবান্ধবরা আপনার সম্পর্কে কি বলে বা তারা কি যোগাযোগ করে, তো তিনি বললেন যে না, তারা আমাকে এখন আর বিশ্বাস করে না। তারা সেই অতীতে আমি যে পার্টি করেছিলাম, রাজনৈতিক দল করেছিলাম, তখন তারা সবাই এসেছিলেন। তো তাদের সাথে পরামর্শ না করে, কথাবার্তা না বলে আমি যেভাবে পার্টিটা ব্যান্ড করেছিলাম, এটা তারা খুব মাইন্ড করেছে, বলে যে লোক অস্থির, যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, কাজেই এর সঙ্গে আর আমরা জড়াবো না। এ কথা দেখুন অনেক আগে কিন্তু তিনি বলেছিলেন। তো সেটা তার একেবারে পরীক্ষিত পূর্বেকার বন্ধু, তার সমবয়সী। আর আমি এখন যাদের কথা বললাম তাদের মধ্যে দেখা গেল যে 30 বছর বয়সের বা তার নিচের হাসনাত সার্জিস থেকে শুরু করে একেবারে আলিমা মজুমদার পর্যন্ত ওনাদের মতো মানুষ এর মধ্যে আছেন, জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। কিন্তু কেউ আর তাকে সেই আজ থেকে 14 মাস আগে বা শেখ হাসিনার জামানাতে তাকে যেভাবে নেতা মেনেছিলেন এবং যেভাবে তার নৌকাকে সাহারা হিসেবে, আশ্রয় হিসেবে ধ্যান জ্ঞান করেছিলেন, এখন আর সেটা করছেন না, বরং সবাই টপাটপ করে নৌকা থেকে নেমে পড়েছেন। ফলে তিনি অনেকটা নিঃসঙ্গ, তিনি নীরব এবং তার ওইরকম কোনো রা নেই। এবং যত সময় ঘনিয়ে আসছে, মানে নির্বাচনের তার যে একটা টার্গেটেড সময় আসছে, সেটা ফেব্রুয়ারি মাস হোক তো, বা সেটার তফসিল ঘোষণা যদি ডিসেম্বরে হয়, তাহলে আমাদের হাতে মাত্র 1 মাস বা 1.5 মাস সময় আছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো ক্ষমতাটা চলে যাবে নির্বাচন কমিশনের হাতে, আর মাঠঘাট চলে যাবে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রযন্ত্র এমনভাবে অ্যাক্ট করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে একজন লোক যে আছেন, ওটা ওই সময়টাতে কেউ স্মরণ করতে চাইবেন না। বাস্তবতার কথা বলি, 2014 সনে যে অ্যামেন্ডমেন্ট করা হলো পার্লামেন্ট সংবিধানে, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী একটা পার্লামেন্ট বহাল আছে, তারপরে আরেকটা পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। তো আমরা যারা 9th পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম, তো যখন নির্বাচন হচ্ছিল, সেই বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল, তখন কিন্তু আমরা সংসদ সদস্য। তো যেদিন এই সময়টা, অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা যেদিন হলো, সেই দিন থেকে যেদিন নতুন এমপিরা শপথ নিলেন, তখনও বাংলাদেশের 2 সেট এমপি। কিন্তু ওই যে সাবেক যারা নির্বাচিত এমপি, মানে তারা যে জীবিত, মৃত বা তারা যে আছে, এটা আমরা যারা ছিলাম বিশ্বাস করেন আমাদেরকে কেউ খোঁজ খবর করেনি। এটাই বাস্তবতা। তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই যমুনার যে গুরুত্ব, এটা সঙ্গে সঙ্গে শূন্য হয়ে যাবে।
তো এই শূন্যতার যে সময়টি, সেই সময়টি আর মাত্র 1 মাস থেকে 1.5 মাস। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নৌকা, সেই নৌকা কিন্তু একেবারে তীরে এসে গেছে। আর যে কজন যাত্রী এখনো পর্যন্ত তার নৌকাতে আছে, সেই তীরে এসে তারা যদি হুড়োহুড়ি করেন নৌকা থেকে লাফিয়ে পড়ার জন্য, নেমে যাওয়ার জন্য, তাহলে নির্ঘাত সেই নৌকা ডুববে। তবে কিভাবে ডুববে সেটা আমি বলতে পারবো না। যদি নৌকা ডুবার মতো কোনো ঘটনা ঘটে, তাহলে আপনারা সবাই সেটা দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।